হসপিটালে পৌঁছে গেছি। আসার পরে সোনামাকে চ্যানেলে ইঞ্জেকশন দিয়েছিল, তো আর সুগারটা টেস্ট করেছিল, সুগারটা একটু কম আছে সোনামার, সেই জন্য মিষ্টি খেতে বলেছে। আমারও শরীরটা না ভালো লাগছে না, কেন জানি না। সোনামার মতো আমারও বমি উঠছে, মাথা ঘুরাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের মধ্যে আমি ভালো আছি। সোনামার শরীর একটু সুস্থ আছে, কালকার থেকে একটু সুস্থ আছে। অসুস্থ বললেই চলে, কারণ ওর হাতে যেহেতু চ্যানেল আছে কিছু করতে পারছে না। আজকে সকালবেলা যেতে হবে। ই বাবা, আজকে সকালবেলা যেতে হবে ইঞ্জেকশন দিতে, আর গ্লুকোজ দেবে কিনা আজকে আমি নিজেই জানি না। মোটামুটি কালকে গ্লুকোজ দেওয়ার পরে গিয়ে কিন্তু শরীরটা একটু সুস্থ হয়েছে। যেভাবে অসুস্থ হয়ে কালকে পড়েছিল, কিন্তু আজকে একটু সুস্থ আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমার সোনামার এই কয়েকদিনের মধ্যে 1 কেজি কমে গেছে। 24 কেজি ছিল, কালকে গিয়ে ওজন করতে জানতে পারলাম 23 কেজি, মানে 1 কেজি কমে গেছে এই 8 দিন 10 দিনের ভিতরে। কিছুই তো খাচ্ছে না, কি করে ওজনটা বাড়বে আর কি করে ওজনটা থাকবে তোমরাই বলো। কিছুই বলতে কিছুই খাচ্ছে না। 1 গ্লাস জল 10 বার করে খাওয়ালে তবেই গিয়ে 1 গ্লাস জল কমপ্লিট করে, তাও কিছুক্ষণের পরে বমি করে দিত এই রকম। তো কাল রাত থেকে কই বমিটা আর করছে না। কালকে দুপুরবেলা তো ওখানেই বমি করে দিয়েছিল, 1 ঘন্টা রিপোর্ট দিতে দেরি করেছিল, তার মধ্যেই বমি করে দিয়েছিল সোনামা। তারপর থেকে তো আর বমি করছে না। তো এখন শরীর কিরকম সোনামা? একটু ভালো বাবা। হ্যাঁ, তো চলো তাহলে। গ্লুকোজ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনটা বেশিরভাগ ওই বমির জন্যই দিয়েছে, প্লাস বাড়িতে মেডিসিন দিয়েছে, ওটা কন্টিনিউ করতে বলেছে। খাওয়ার আগে 3টে ওষুধ আছে। চলো তোমার জন্য জল গরম করে নিই, তারপরে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ সোনামা? ও দিতে থাকলে ভালো হয়ে যাবো। হ্যাঁ, ঠিক কথা বলেছো। এই নাও সোনামা গরম জল নাও, আমি ওষুধটা দিচ্ছি, তুমি খেয়ে নাও। যেই ওষুধগুলো দিয়েছিল জানো তো, সেই ওষুধগুলোই আবার দিয়েছে। আর সকাল সন্ধ্যা যে বলেছিল একটু মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, সকালে দুপুরে রাত্রে খেতে বলেছে ওই ওষুধগুলো। নাও, জল খেতে পারছো না নি, অল্প অল্প করে খেতে হবে, ভালো তো হতে হবে বলো। কালকে ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যেত জানো তো। ইঞ্জেকশন সোনামা নেবে না বললো, একটা গ্লুকোজও দিয়ে দাও, তার সাথে সাথে আমি ভালো হয়ে যাব। তারপরে তাড়াতাড়ি ভালো হয়ে আমি স্কুলে যাব। মেন কথা হচ্ছে ও স্কুলে যাবে। স্কুলে যেতে আমার সোনামা ভীষণ ভালোবাসে, সেই জন্য স্কুলে যাবে বলে ওখানে গ্লুকোজ নিল। গ্লুকোজ এমনি আগে থেকেই মানে ডাক্তারবাবু দিবে বলেছিল, কিন্তু এর যে ছুঁচপোড়াতে এত ভয়, তো কি বলবো তোমাদেরকে। মানে ব্লাড টেস্ট করাতেও ভীষণ কান্নাকাটি করে, আর ইঞ্জেকশন দেওয়াতেও ভীষণ কান্নাকাটি করে, হাতে চ্যানেল করাতেও ভীষণ কান্নাকাটি করে। কিন্তু কালকে অনেক কম কেঁদেছে, অনেক কম কেঁদেছে, কারণ এখান থেকে আমি বুঝিয়ে নিয়ে গেছিলাম, প্লাস সোনামাও নিজে বুঝে জানো তো। তো যাই হোক, এখন খালি পেটে ওষুধটা দিয়ে দিয়েছি, আধা গ্লাস জল দিয়েছি সোনামা, তার মধ্যে যদি রেখে দাও কিরকম হবে বলো। এটা খেয়ে নাও বাবা, গরম জলটা আছে বাবা, খেয়ে নাও। কতদিন করবে এরকম সোনামা? 5 দিন করবে? স্কুলে 5 দিন বন্ধ হলে চলবে তো? কেন গো, সেটা চলবে না? হাতে চ্যানেল নিয়ে স্কুলে যাবে? যাবে? এ বাবা, এ স্কুলে যাওয়ার কি ভক্ত বাবা। প্রচন্ড ভালোবাসে স্কুলে যেতে, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালোবাসে ওখানে। সেই জন্যই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তাড়াতাড়ি গ্লুকোজটা নিয়ে নিল। তো গ্লুকোজটা নেওয়ার পরে সত্যিই মেয়েটার সুস্থ আছে। যাই হোক, তো এইটুকুনি জলটা খেয়ে নিয়ে বাথরুমে যাও, আমি ঝাড়ুটা লাগিয়ে নিই, তাড়াতাড়ি কাজ শেষ করে আজকেও সোনামাকে নিয়ে যেতে হবে। আজকে সকালেও নিয়ে যেতে হবে, প্লাস সন্ধ্যেবেলাও নিয়ে যেতে হবে। তো ওর বাবা থাকলে একটু ভালো হতো, বাইকে করে যেতাম, বাইকে করে চলে আসতাম। আর আজকে সকাল থেকে কেন জানি না বাসও দেখতে পাচ্ছি না। আজকে কি জন্য বাস বন্ধ আছে, কিংবা বাস চলে গেছে, তার জন্যই আমি দেখতে পাচ্ছি না, আমি নিজেই জানি না। বাকি কাজগুলো শেষ করে সোনামার জন্য মুড়ি মাখিয়ে দিয়েছি। শশা ছিল, মশলা মুড়ি বানাতাম, কিন্তু সোনামা বললো যে মা আমাকে চানাচুর পেঁয়াজ দিয়েই আমাকে দাও, আমি এইটাই খাবো। তো উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। সোনামা ডান হাতে খেতে পারবে তো মা? তুমি খেতে খেতে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসবো। হ্যাঁ, দিলে তোমাকে রেডি করে দেবো, হবে তো বাবা? মাদুর পাতিয়ে দেবো? মাদুরে বসবে না চেয়ারে বসবে? মাদুরে বসবে, মাদুর পাতিয়ে দিই তাহলে। হ্যাঁ, কেমন হয়েছে বাবা? মুখে একটু রুচুক লেগেছে? রুচি লেগেছে বাবা? হুম, আস্তে আস্তে করে সেরকম করে খেয়ে নেবে, ঠিক আছে মা? হ্যাঁ, মাদুরটা পাততে দিই, মাদুরে বসে খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ, আমি রেডি হতে হতে তুমি খেয়ে নেবে। হ্যাঁ, দিলে যেতে হবে না বাবা হসপিটালে?
স্নান করে পুজো করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি। আমিও তার আগে সোনামাকে রেডি করিয়ে দিয়েছি, আর ওর ফ্রেন্ডরা চলে এসছে ওর সঙ্গে খেলতে, কিন্তু ওর ফ্রেন্ডরা জানে না আমরা এখনই হসপিটালে যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা তোমাদেরকে না দেখালেই নয়। আর কাপড়গুলো দেখতে পাচ্ছ চেয়ারে ভর্তি কাপড়, এটা অবশ্য কাঁচাই কাপড়, কিন্তু শুকেনি জানো তো, কোথায় শুকাবো সেইটাই ভেবে উঠতে পারছি না। ভাবছি এইখানে দড়ি টাঙানো আছে, ওই দড়িতেই শুকিয়ে দেব। আর বাইরে বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাস আসারও সময় হয়ে গেছে, ঝটপট করে বাকি কাজগুলো সেরে নিয়ে তালা লাগিয়ে বাস স্ট্যান্ডে যাব। হসপিটালে পৌঁছে গেছি। আসার পরে সোনামাকে চ্যানেলে ইঞ্জেকশন দিয়েছিল তো, আর সুগারটা টেস্ট করেছিল, সুগারটা একটু কম আছে সোনামার, সেই জন্য মিষ্টি খেতে বলেছে। তো সোনামার মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না, তবুও ডাক্তারবাবু বলেছে একটু মিষ্টি খেয়ে নিতে। তো মিষ্টি নিয়ে চলে এসেছি, যেই বাসে এসেছিলাম ওই বাসেই চলে যাব, ওইখানে অপেক্ষা করছে বাস স্ট্যান্ডে ওখানে। তো আমি এখানে আর একটা বাস স্ট্যান্ডেই অপেক্ষা করছি, ওই বাসটাই রিটার্ন আসবে। তো যাই হোক, বৃষ্টিও পড়ছে, ছাতাটা খাঁচিয়েছি দেখতেই পাচ্ছ। সোনামা কান্নাকাটি করছে এই জন্য, ওর একটু যে ব্লাড নিয়েছিল না ছুঁচটা পুড়ে নিয়ে, তো সেইটার জন্যই ও কান্নাকাটি করছে। তো হসপিটাল থেকে বাড়ি পৌঁছে গেছি, যেই বাসে গেছিলাম ওই বাসে পৌঁছে গেছি, 1 ঘন্টার ভিতরেই কিন্তু হয়ে গেছে। তো এসে সোনামা আমি দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সোনামার যে নতুন বুকটা এনে দিয়েছিলাম কালকে, ওই বুকটাই নিয়েই দেখছে। আমি বললাম একটু শুয়ে পড়ো, কিন্তু ও বললো মা আজকে শুতে ইচ্ছে করছে না মা, নতুন বুকটা যে নিয়ে এসেছিলাম না মা, সেই বুকটা একটু নাড়াচাড়া করবো দেখবো। আমি বললাম তাহলে ঠিক আছে। আমারও শরীরটা না ভালো লাগছে না, কেন জানি না, সোনামার মতো আমারও বমি উঠছে, মাথা ঘুরাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না। বাসে এলাম বলে বা তার কি জানি, আমি নিজেই জানি না। তবুও আমি বমিও না হওয়ার জন্য রেন্টেক বাড়িতে আছে, একটা রেন্টেক খেয়ে নিচ্ছি এখনই। আমি সেই জন্যই সকালবেলা নাস্তা কিছু বানাইনি, মুড়ি অল্প দুটো সোনামাকে মাখিয়ে দিয়েছিলাম, আমিও মুড়ি অল্প দুটো খেয়েছি, বাটিতে মাত্র অল্প দুটো খেয়েছি মুড়ি, জানো তো। আমারও সেই রকম অবস্থা জানো তো। মিষ্টি নাও না মা। মা কালকে একটা দিয়েছে, দুটো দুটো দিয়েছে। কোনটা দুটো দুটো দিয়েছে বুকে? এটা হ্যাঁ, লা পর্যন্ত, আবার এখান থেকে লা পর্যন্ত দিয়েছে। কালার আলাদা আলাদা করেছে, দিয়েছে আর কি। 2 রকমের মিষ্টি নিয়ে এসেছি। না শোনো মা, একটা তো তোমাকে খেতেই হবে এক্ষুনি, ঠিক আছে? না, হাতে করে খাও তুমি। আমারও শরীরটা ভালো লাগছে না, ভাবছি আজকে দুপুরবেলা আলু ভাতে দিয়ে দেবো আর ভেন্ডি ভাতে দিয়ে দেবো, আলু ভেন্ডি মলা, আর ভাত খেয়ে নেবো মা আমি দুজনে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে সোনামাকে কি খেতে দেব, বললো যা খেতে চায় সব কিছু দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর কেমন আছে শরীরটা জিজ্ঞেস করেছিল ডাক্তারবাবু, তো আমি বললাম যে একটু ভালো আছে, কালকে যেভাবে ছিল আজকে তার থেকে একটু ভালো আছে। আর জল যেই রকম খাচ্ছিল আগে সেই রকম এখনো খাচ্ছে, আধা গ্লাস জল 3-4 বার খাচ্ছে, তারপরে গিয়ে আধা গ্লাস জল শেষ হচ্ছে, এইরকম বললাম। তো ডাক্তারবাবু বললো কি যে আজকে সন্ধ্যাবেলা ইঞ্জেকশন নিলে তো ছুটি হয়ে যেত, একটা কাজ করো কালকে সকাল আর সন্ধ্যাবেলা আর দুটো ইঞ্জেকশন নিয়ে নাও, দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম তাহলে ঠিক আছে, নাহলে চ্যানেল যে হাতে করা আছে আজকে সন্ধ্যাবেলা গেলে খুলে দিত, আবার কালকে নিতে বলেছে, আবার কালকে যেতে হবে, কালকে সকালেও যেতে হবে, কালকে সন্ধ্যাবেলাও যেতে হবে। আর আমি জানি না, আমার শরীরও এরকম, শরীর অসুস্থ লাগছে, জানি না কি করব এখন। সত্যি কথা বলতে কিনা ভীষণ একা একা লাগছে, ভাবছি যে এখন কেউ যদি একজন থাকতো তাহলে একটু রান্নাটা করে দিত, কিংবা সোনামাকে যদি একটু দেখতো, আমি একটু শুয়ে পড়তাম এই রকম। কিন্তু মা মেয়ে দুজনেই আছি, দুজনকেই তো অ্যাডজাস্ট করে চালাতে হবে, তোমরাই বলো। আর ওর বাবা অনেক দূরে কাজ করে, আমাদের থেকে একদিনের রাস্তা দূর, একদিন যেতে একদিন আসতে এই রকম, জানো তো। তবুও আসবে বলেছিল, আমি বললাম না না আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার শরীর অসুস্থতা ওকে আর বলিনি, ব্লগটা দেখলেও অবশ্যই বুঝতে পারবে, জানো তো। তো যাই হোক, বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ ওর ভীষণ কষ্ট হবে, ওর কষ্টটা তো আমাকে দেখতে হবে। বাড়িতে যেরকম হোক আমি অ্যাডজাস্ট করে চালিয়ে নেব, কিন্তু ওর কষ্টটাও দেখতে হবে। এক তো কাজ ছেড়ে আসা মানে ওখানে কাজের প্রবলেম হলে আবার যেতে হবে, আর সেখানে মালিক ছাড়বে কি ছাড়বে না সেটাও আর একটা পয়েন্টে। তো ওখান থেকে এত দূরে আসবে, 2-3 দিন থাকবে না, আবার চলে যাবে, সেটাও একটা মানে, বিশেষ করে ওর কষ্টটা আমি দেখতে পারি না, সেই জন্য আমার কষ্ট হলেও আমি সহ্য করে নেব, কিন্তু ওর কষ্টটা আমি সহ্য করতে পারি না, সেই জন্যই আমি বলছি যে না আমি ঠিক
গেছি, তুমি সাবধানে ওখানে তুমি কাজ করো, আর বেশি মন খারাপ করো না, শোন আমার কাছে আমি আছি, এইরকম করে বলেছি বুঝিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না, ভাতটা বসিয়ে দিয়ে আমিও একটু শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।